শেখাবো সেটা কি বললাম, এই যে আমি ফোল্ডার বানিয়েছি, এই ফোল্ডারের মধ্যে কোনো ফাইলকে সেভ করা, মানে তোমাদের পরীক্ষায় যেটা করতে হবে, এই নিজের নাম রোল নাম্বার দিয়ে ফোল্ডার বানালে তার মধ্যে তোমাকে কোনো ফাইল, মানে ওয়ার্ডে করলে ওয়ার্ডে, তাহলে আমাকে ওয়ার্ড ওপেন করতে হবে ফোল্ডার করার পর। এবার তুমি এখানে যা হোক কাজ করলে, কাজ করার পর ফাইলটাকে সেভ করতে হবে। কোথায় সেভ করবে? ওই ফোল্ডারের মধ্যে। কিভাবে? এই যে অফিস বাটনে যাবে, গিয়ে সেভ বা সেভ অ্যাজ যে কোনো একটাই ক্লিক করো, করলেই দেখো যদি আমি এখান থেকে সেভ করি কোথায় সেভ হবে, দেখো কোথায় সেভ হচ্ছে, লাইব্রেরি মাই ডকুমেন্টস এর মধ্যে সেভ হচ্ছে। এটা আমি সেভ করবো কোথায়? ডেস্কটপে। তাহলে এখানে আমার ডেস্কটপ নিয়ে দিতে হবে। কি দিতে হবে? ডেস্কটপ। কিভাবে? এই যে ক্লিক করো, এই যে ডেস্কটপ চলে আসছে, এই আমি ডেস্কটপে ক্লিক করবো। কোনো কোনো কম্পিউটারে তোমরা এখানেও পেয়ে যাবে, এখানেও পাওয়ার কথা, কিন্তু এটা ডিলিট করে ফেলেছে, যেটা পাওয়া যাচ্ছে না। ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপে যে ফোল্ডারগুলো আছে দেখো সেইগুলো চলে এসছে না। এবার এখানে আমাদের কোন ফোল্ডার ছিল? এই এসডি 1 2 3 4, তাই না? এবার এইটা ডবল ক্লিক করব বা ক্লিক করে এখান থেকে ওপেন, তারপর এখানে একটা ফাইল নেম দিয়ে দেবো, দিয়ে সেভে ক্লিক করবো, সঙ্গে সঙ্গে ওটা সেভ হয়ে যাবে। কোথায় সেভ হয়ে গেল? এই দেখো চলে এসছে এখানে। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেভ বা সেভ অ্যাজ করে তোমাকে জায়গাটা নিতে হবে। কিভাবে? এই যে এখান থেকে ডেস্কটপ, ডেস্কটপ এখান থেকে নেবে তোমার ফোল্ডার কোনটা, এই যে এএসডি, এখানে এসে একটা ফাইল নেম দিতে হবে, এসে এখানে সেভ, ব্যাস এটা সেভ হয়ে গেল। আর একটা সহজ উপায় রয়েছে, তুমি যে ফোল্ডারটা বানিয়েছো সেই ফোল্ডারটাকেই ওপেন করো, করলে এর উপর রাইট ক্লিক করে নিউ করলে, যদি ওয়ার্ড চাও, এই যে দেখো ওয়ার্ড, তাহলে ওয়ার্ডে ক্লিক করবে, এখানে ফাইল নেম দিয়ে দাও, হয়ে গেল। এবার এই ফাইল নেমটাকে ওপেন করে এর মধ্যে তুমি যা যা করবে করে অফিস বাটনে গিয়ে সেভ করো, ওটা দেখো ওই ফাইলের মধ্যেই সেভ হবে। এই ফাইলটা পাবে কোথায়? সেই তোমার ফোল্ডারের মধ্যে। যদি পেইন্ট চাও তাহলে নিউতে গিয়ে বিটম্যাপ ইমেজ হলো, তাহলে তুমি এখানে পেইন্ট করতে পারবে। এক্সেল চাইলে, এক্সেলের কাজ তোমরা এখনো শেখোনি, এক্সেল চাইলে এই যে মাইক্রোসফট অফিস এক্সেল, মানে তুমি এইভাবে সহজ উপায়ে করতে পারো। অথবা তুমি এখান থেকে ফোল্ডার, মানে আমাদের সফটওয়্যারটা খুলে তার মধ্যে অফিস সেভ বা সেভ অ্যাজ, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করতে হবে, করে ফোল্ডার সিলেক্ট করে এর মধ্যে ফোল্ডার সিলেক্ট করলে তার মধ্যে সেভ করলে। এবার ছাড়াও আমরা সরাসরি যদি ড্রাইভে সেভ করতে চাই, মানে সি ড্রাইভ, ডি ড্রাইভ, সি ড্রাইভে কেউ কাজ করবে না বললাম, এই যে ডি আর ই যেটা করতে চাইছো সেটা ওপেন করলে এখানে এসে ফাইলের নাম লিখে দিলে, কোথায় সেভ করছি আমি, এই যে ই ড্রাইভে, দেখতে পাচ্ছ ই ড্রাইভে, এখান থেকে সেভ। এবার এটা বন্ধ করে দাও, এই যে মাই কম্পিউটারে চলে যাও, গিয়ে যে ই ড্রাইভের মধ্যে দেখো আমি সেভ করে দিয়েছি, চলে এসেছে ই ড্রাইভের মধ্যে। তাহলে বোঝা গেল সিস্টেমটা।